তো এখন আমরা ঢেউ সাগরের যে আর্টিফিশিয়াল জাহাজের কথা বলছিলাম, যেটা আগে তোমার দেখালাম, তার একদম কাছেই এসেছি। অলরাইট ফ্রেন্ডস, তো এখন চলে এসেছি আমি দীঘা পুরো বিচে। আর সন্ধ্যের সময় দীঘা বিচ আরও একটু বেশি সুন্দর হয়ে ওঠে। ডিসেম্বর মাস, তো একটু হালকা হালকা ঠান্ডাও রয়েছে। পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র, যেটা তুমি এখন দেখতে পাচ্ছ না, আই এম শিওর, বিকজ একদম অন্ধকার হয়ে গেছে আকাশ। আর এখানকার দোকানপাটগুলো দেখো, অনেক রকমের দোকান তুমি এখানে পেয়ে যাবে। আর সামনে এই জায়গাটা রয়েছে, এটা হচ্ছে একটা পুরো মার্কেট রয়েছে। তার পিছনে যেটা রয়েছে ওটা হচ্ছে আমাদের হোটেল আছে। এই যেটা রয়েছে এটা পুরো একদম বিচের পাশ ধরে এদিক থেকে শুরু করে একদম এদিক, এরকম লম্বা পুরো রাস্তা, এরকম সাইডে পুরো ছোট ছোট মার্কেট রয়েছে। ভালো জায়গা। এখানে যদি কিছু টুকটাক খাওয়ার হয় তো এখানে খাওয়া দাওয়ার জন্য তোমরা সন্ধ্যের সময় আসতে পারো। তো এখন আমরা নামলাম একটু বিচে। বিচ পুরো একদম অন্ধকার, অল্প সীমিত লোক রয়েছে। আমি তখন দুপুরের টাইমে যখন দেখিয়েছিলাম যে পরিমাণে লোক, তার 1% লোক এখন রয়েছে। কয়েকজন মানুষ এখানে ঘুরছে। আর সমুদ্রের ঢেউও তেমনই রয়েছে, মানে অনেকটা দূরে চলে গেছে। আর দেখতে পাচ্ছ বিচের অবস্থা, ওয়েদার হালকা ঠান্ডা ঠান্ডা। বিচ থেকে একদম পুরো লেফট সাইডে আমরা এসেছি। আর সেখানে দেখলাম একটা আর্টিফিশিয়াল একটা জাহাজ করা রয়েছে, ময়ূর জাহাজ যেরকম হয় আর কি। তো তার নাম দিয়েছে ঢেউ সাগর। তো সেখানে এন্ট্রি নিচ্ছে আমরা 20 টাকা করে পার হেড, ওর প্রাইস রয়েছে টিকিটের। তো নিয়ে আমরা ভিতরে যাচ্ছি, দেখা যাক ভিতরে এক্সট্রা কী আছে, 20 টাকা কেন নিল। তো এমন কিছু নয়, আমরা জাস্ট ঢুকলাম এন্ট্রি নিয়ে। এর মধ্যে দেখলাম না এমন কিছু আছে যে এক্সট্রা অর্ডিনারি, যেটা দেখে একটু ইন্টারেস্টিং লাগবে। জাস্ট একটা পার্ক মতো, যেখানে একটু লাইটিনিং করা আছে ভালো করে, দেখতে হচ্ছে এরকমভাবে চারিদিকটা একটু লাইটিং করা আছে। আর একটা রকম আর্টিফিশিয়াল জাহাজ বানানো আছে। আর এখন আমরা আগের দিকে যাচ্ছি, দেখা যাক এক্সট্রা কিছু আছে কি না। 20 টাকা কেন নিল। অলরাইট ফ্রেন্ডস, তো এখন আমরা ঢেউ সাগরের যে আর্টিফিশিয়াল জাহাজের কথা বলছিলাম, যেটা আগে তোমার দেখালাম, তার একদম কাছেই এসেছি। তো সিরিয়াসলি বলছি, এখানে 20 টাকা দিয়ে এন্ট্রি নেওয়ার কোনো মানে হয় না। ফালতু যদি কখনো আসো, তো একবারের জন্য যদি আসতে চাও তো একবারে তুমি আসতে পারো। পিছনে দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল জাহাজ রয়েছে, ছোটোখাটো কিছু ডলফিন আর্টিফিশিয়ালভাবে বানিয়ে রেখেছে। দ্যাটস ইট, এতটুকুনি। আর একটা পার্ক মতো রয়েছে, যেখানে কিছু লাইটেনিং করা রয়েছে। আর দূরের দিকে দেখলাম একটা আর্টিফিশিয়াল হ্যান্ড রয়েছে, মাশরুম টাইপের একটা রয়েছে। এরকম কিছু এক্সট্রা অর্ডিনারি মানে কিছু নেই এখানে। তো দেখো, যেটাই দেখতে এসেছিলাম 20 টাকা দিয়ে, তো সেটাই হচ্ছে এই পিছনে। তো এটা আমি ক্লোজভাবে তোমাদেরকে দেখাই। অলরাইট ফ্রেন্ডস, তো তখন বললাম যে মার্কেটের কথা দূর থেকে দেখিয়েছিলাম। তো সেই মার্কেটে এখন আছে, আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো মার্কেটটাই। তো পুরো মার্কেট দেখো, ঘুরিয়ে দেখানো সম্ভব না, কেন মার্কেটটা অনেক বড়, প্রচুর দোকান আছে, ছোট ছোট দোকান প্রচুর রয়েছে। তো অ্যাকচুয়াল মার্কেটে কী কী পাওয়া যায় সেগুলো আমি যতটা পারবো কভার করে তোমাদের দেখাবো। যদি কখনো এখানে মার্কেটের কিছু রেকমেন্ডেড থাকে, তো সেগুলো এই মার্কেটে তোমরা পেয়ে যেতে পারো। সেরকম কিছু যদি এখানে থাকে তো বুঝতে পারবে যে এই মার্কেটে কী কী অ্যাকচুয়াল জিনিস পাওয়া যায়। তো একটুখানি দেখে নাও। অলরাইট, তো দেখলে যে মার্কেটটা তোমাদেরকে দেখালাম, মানে 10% আমি দেখেছি। মার্কেটটা বিশাল বড়, প্রতি ঘাটের সঙ্গে এরকম মার্কেট লেগে আছে। আর এই সমস্ত যেগুলো দেখালাম, এই ধরনের জিনিসই তুমি অনেকগুলি দোকান পাবে, যেগুলোতে তুমি এই ধরনের জিনিস তোমরা পাবে। তো এছাড়া এক্সট্রা এখানে এক্সট্রা কিছু এখানে নেই। ওই আই লাভ দীঘা সমুদ্র সৈকত এইরকম নাম দিয়ে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ তুমি পাবে। আর বাচ্চাদের খেলনা জুট ব্যাগ, আর টুকটাক কিছু খাবারের দোকান। আর এখানে কাজু বাদাম আর কিছু ড্রাই ফ্রুটের দোকান আমি দেখলাম প্রচুর রয়েছে। তো দেখতে পাচ্ছ পিছনে আমার যে দোকানগুলো আছে, এগুলো সবই ড্রাই ফ্রুটের ম্যাক্সিমাম দোকান আমার পিছনে দেখছো। আর এদিকে যে হোটেল রয়েছে, এই হোটেলের পিছনের হোটেলটা হচ্ছে আমাদের দ্য আশা প্রিমিয়াম।
তো এখান থেকে আমি বাড়ির জন্য কিছু ড্রাই ফ্রুট বেগারা কিছু যদি নিতে পারি তো এখান থেকেই নেব। এখন ন্যাশনাল কাজু, এই মার্কেটটা দেখতে পাচ্ছ একটু মানে কোয়ালিটি জিনিস পাওয়া যায় বলে মনে হয়। দেখতে পাচ্ছি এখানকার দোকানগুলো মানে দেখে মনে হচ্ছে যেন কোয়ালিটি। দেখো এখানকার জিনিস আমরা কেউ আগে ব্যবহার করিনি, সুতরাং জানিও না যে কার কোয়ালিটি কেমন। অঞ্জলি কাজু সেন্টার আছে, শ্রীহরি আছে, এখানে অনেক কিছু দোকান, ভালো ভালো দোকান আছে। অথচ এখন ঘড়িতে আমাদের 8টা বাজতে 5-7 মিনিট মতো বাকি রয়েছে। তো চলো এখানে একটু চা খাওয়ার একটু ইচ্ছা হচ্ছে, সন্ধ্যা থেকে এখনও চা খাওয়া হয়নি। একটুখানি লাল চা খেয়েছিলাম বিচের ওখানে, তো এখানে একটু চা পান করে আর তারপরে যাব রুমে। অলরাইট দোস্ত, তো ঘড়িতে এখন 11:15 বাজে আর আমাদের টাইম হয়ে গেছে ডিনারের। আর ডিনার করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আমাদের ডিনার অলরেডি আমার টেবিলে চলে এসছে। একবার মেনুটা দেখে নাও আজকে। এখন আছে ওই সেম ফ্রেশ রাইস আছে, তার সঙ্গে একটু চিকেন কারি আছে, পাঁপড় আছে, স্যালাড। তো আজকের ব্লগটা এই ডিনার করতে করতে শেষ করছি। কালকের সকালে ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে যাব মোহনায়, এবং আর একটা প্ল্যান আছে, সেটা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। ওকে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দীঘা সম্পর্কিত ভিডিও, তো প্লিজ লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও ম্যাক্স ব্লগ কলকাতাকে, আর সাপোর্ট করতে থাকো। ওকে, বাবা, খুদা হাফেজ, টেক কেয়ার, গুড নাইট।